নফসের নাম হলো নফসে মুলহিমা, যে আমার দ্বারা এই কাজটা করা উচিত হয়নি, একজন মাইরা খুন করার পর আফসোস তৈরি হয় না। وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ هَذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ مَنْ خَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ مُنِيبٍ ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد। محترم دوستو, আমি খুব সংক্ষিপ্ত আকারে আমার মূল কথাটা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমরা যারা দুনিয়াতে আছি, আমাদের সবার শত্রু আছে না নাই? আছে। উলামায়ে কেরাম বলেন, বিশেষ করে মুসলমানদের শত্রু সংখ্যা অনেক বেশি। মুসলমানদের সমস্ত শত্রুগুলোকে ওনারা একসাথে করে চারটা ভাগে বিভক্ত করছেন, যে মুসলমান মুমিনের শত্রু চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। চার প্রকারের এই শত্রুকে আরবি একটা শব্দ দিয়ে একসাথে বলা যায়, শব্দটার নাম দুশমন। দুশমন লিখতেও চমৎকার, আরবি চারটি হরফ লাগে, দাল, শিন, মিম, নুন। বলেন কয়টা হরফ? প্রথম হরফের নাম দাল, দ্বিতীয় হরফের নাম শিন, তৃতীয় হরফের নাম মিম, চতুর্থ হরফের নাম নুন। দাল দিয়ে দুনিয়া, দাল দিয়ে দুনিয়া, শিন দিয়ে শয়তান, মিম দিয়ে মখলুক, নুন দিয়ে নফস। কটা শুনলাম? চারটা। দাল দিয়ে দুনিয়া, শিন দিয়ে শয়তান, মিম দিয়ে মখলুক, নুন দিয়ে নফস। প্রথম তিনটা দুনিয়া, শয়তান, মখলুক আমার আপনার বডির বাহিরে, নফস বডির ভিতরে। কথা বুঝতেছেন? দুনিয়া আমার আপনার দেহের ভিতরে না বাহিরে? শয়তান ভিতরে না বাহিরে? মখলুক ভিতরে না বাহিরে? নফস। আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে তিনটা জিনিস দিয়েছেন। কয়টা? তিনটা। এর তোর মধ্যে প্রথম জিনিসের নাম হলো নফস, দ্বিতীয় জিনিসের নাম হলো রূহ, তৃতীয় জিনিসের নাম হলো কলব। কয়টা বললাম? সবক দেন। আমাদের দেহের মধ্যে তিনটা জিনিস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। প্রথম নম্বর নফস। প্রথম কি? নফস। দ্বিতীয় নম্বর রূহ, তৃতীয় নম্বর কলব। নফসের কাজ হলো চাহিদা তৈরি করা। নফসের কাজ কি? 20,000 টাকার বেতন পাই, 40,000 কোথায় পাওয়া যায় সেখানে যাওয়া দরকার। 40,000 টাকা পাই, 50 কোথায় পাওয়া যায়? ছোট্ট 2 রুমের ফ্ল্যাটে থাকে, 3 রুম দরকার। নারায়ণগঞ্জ শহরে ফ্ল্যাট একটা আছে, আরেকটা দরকার। ফ্ল্যাটের মালিক হয়েছে, আবার প্লটের দরকার আছে না নাই? ফ্যাক্টরি একটা আছে, আরেকটা দরকার। এই চাহিদা যে তৈরি করে তার নাম কি? বলেন, চাহিদা যে তৈরি করে তার নাম কি? নফস। রূহের কাজ হলো সমর্থন করা। কথা বোঝা যায়? রূহের কাজ কি? সমর্থন করা, নফসের চাহিদা করা। নফসের চাওয়া জিনিসটা যদি বৈধ হয়, রূহ পক্ষে সমর্থন করবে। নফসের চাওয়া জিনিসটা যদি অবৈধ হয়, রূহ সমর্থন করবে না, বাধা দিবে। কলবের কাজ হলো বাস্তবায়ন করা। কলবের কাজ কি? এবার বলেন, আমাদের দেহের ভিতরে জিনিস আছে কয়টা? 1 নম্বর জিনিসের নাম কি? নফস। নফসের কাজ হলো চাহিদা তৈরি করা। রূহের কাজ হলো সমর্থন করা। কলবের কাজ হলো, বলেন, বাস্তবায়ন করা। কলবের কাজ কি? এই জন্য সর্বশেষ স্টেপ, চাহিদা তৈরি করলেও সমস্যা নাই, রূহ সমর্থন করবে, সেটাও এক পর্যায়ে আছে। যতক্ষণ বাস্তবায়ন না হবে ততক্ষণ এটার কোনো ধরা আমলে মিসালের মধ্যে, যেখানে আমল নামা আল্লাহ তাআলা জমা করেন, সেখানে তার কোনো আকৃতি প্রমাণ সেখানে থাকবে, যতক্ষণ পর্যন্ত সেটাকে বাস্তবায়ন না করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকের অনেক জায়গায় কিয়ামতের ময়দানে কোন কলবওয়ালাকে আল্লাহ জান্নাত দিবেন তাদের আলোচনা করেছেন।
26 নম্বর পারার 18 নম্বর বিষয় শেষ দিকে আল্লাহ তাআলা বলেন وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ هَذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ مَنْ خَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ مُنِيبٍ ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে যারা কলবে মুনিব নিয়ে আমার কাছে আসবে জান্নাত তাদের জন্য নিকটবর্তী করে দেওয়া হবে সুবহানাল্লাহ। এইজন্য জিনিস আমাদের ভিতরে কয়টা? রূহ, এক নম্বরে নফস, রূহ, কলব। আমি যেই শত্রুটা আমাদের দেহের ভিতরে কাজ করে তারা নিয়ে সামান্য কথা বলবো, যেহেতু পরিবেশ নাই তারপর হক আদায় করার জন্য বসছি। কষ্ট হচ্ছে না আপনাদের? আমার কষ্ট হইতেছে, নাকে যাইতেছে তো, অবস্থা টাইট। তাইলে যেই শত্রুটা আমাদের দেহের ভিতরে থাকে তারে নিয়ে সামান্য কথা বলা, কারণ ও যদি ঠিক থাকে তাইলে আমার বডি ঠিক। ও যদি 2 নম্বরই করে আমার ভিতরে দুনিয়া ঢুকবে, শয়তান ঢুকবে, মাখলুক ঢুকবে। আপনার ঘরের লোক যদি বেড়া কাটে, শত্রুতামি করে, দুশ্মনী করে, তাইলে বাইরের লোক দুশ্মনী করার সুযোগ বেশি পায়। কথা বলেন না কেন? যদি ঘরের লোক সচেতন থাকে, বাইরের লোক যতই দুশ্মনী করুক, ষড়যন্ত্র করুক, সেখানে সফল হতে পারে। আমাদের দেশের মধ্যে দেখেন 53-54 বছর হয়ে গেছে স্বাধীনতা, এই পর্যন্ত মীর জাফর আর যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের সংখ্যা কম না বেশি? এবং দেখেন ওরা আমাদের চেয়ে ভালো আছে। এক একটা কম বক্ত বিদেশের বাড়িতে বাড়ি গাড়ি বানায় সেখানে বসবাস করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে স্বাধীনতার পরে এই পর্যন্ত যদি আমাদের সাথে তারা গাদ্দারি আর মীর জাফরি না করতো, মালয়েশিয়ার বর্তমানে যে অবস্থা আমাদের বাংলাদেশে সেই অবস্থা থাকতো। তাহলে ঘরের আপন লোক, আমাদের দেশে বলা হয় ইঁদুর যদি বেড়া কাটে, এই বেড়া কখনোই টিকানো যায়। এই জন্য ঘরের মানুষ যদি 2 নম্বরই করে, ওই ঘরের মানুষ ভালো থাকতে পারে। এই জন্য নফস সে শয়তানকে সুযোগ তৈরি করে দেয়, দুনিয়াকে সুযোগ তৈরি করে দেয়, মখলুককে সুযোগ তৈরি করে দেয় তাকে ক্ষতি করার জন্য। নফস যদি ঠিক থাকে, দুনিয়া আসতে পারবে না, শয়তান আসতে পারবে না, মখলুক তাকে ঘায়েল করতে পারবে না। এই জন্য নফস সম্পর্কে আলোচনা শোনার দরকার আছে না নাই? আমি সংক্ষিপ্ত আকারে করতেছি। উলামা ইকরাম বলেন, মুফাসসিরিন ইকরাম বলেন, নফস 7 প্রকার। নফস কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? 7 প্রকার। আমি ধারাবাহিকভাবে কয়টা বলতে পারবো জানি না, বলার চেষ্টা করব সবগুলোই। কোনটা ভিতরে থাকবে, কোনটা বাদ যাবে, সেটা ডিসাইড করবেন আপনি, সিদ্ধান্ত নেবেন আপনি। 1 নম্বরে নফস। নফসের নাম হলো নফসে আম্মারা। নফসের নাম কি? সবাই বলেন, নফসের নাম কি? নফসে আম্মারা। নফসে আম্মারার কাজ হলো বান্দাকে সব সময় খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে। নফসে আম্মারার কাজ কি? বান্দাকে, মানুষকে সব সময় কি কাজ করতে উদ্বুদ্ধ করে? খারাপ কাজ। আরো জোরে বলেন, কি কাজ? আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা ইউসুফের আয়াত নাম্বার 53-তে আল্লাহ তাআলা এই প্রথম নাম্বার নফসের আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। মুহাব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। গভীর রাত্র হয়েছে, শীত লাগতেছে। জোরে কথা বললে কিন্তু শীত দূর হয়। কথা বলেন না কেন? জোরে কাজ করলে, কথা বললে, দৌড়াইলে, হাঁটলে শীত কমে না বাড়ে?
তো শীত একটু কমার দরকার না? সবাই জোরে আল্লাহু আকবার বলতে পারবেন? রেডি? পারবেন? রেডি? ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে সূরা ইউসুফের আয়াত নম্বর 53-তে আল্লাহ তাআলা বলেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারার কাজ হলো বান্দাকে শুধু খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে। এই নফস ভিতরে থাকবে না বাদ যাবে? এবার আপনারা বলেন এই নফসওয়ালার সংখ্যা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে, আমাদের বাড়ি ঘরে, আমাদের প্রতিবেশীতে কম না বেশি? তাই অনেক বেশি না? অনেক বেশি। তাহলে এই নফসটা ভিতরে জায়গা দেওয়া যাবে? 2 নম্বর নফসে লাওয়ামা। 2 নম্বর নফসের নাম কি? নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার কাজ হলো বান্দার ভিতরে আফসোস তৈরি করে। কি তৈরি করে? মুহতারাম, কষ্ট হচ্ছে আপনাদের? আমি জানি তো কষ্ট হইতেছে। আমরা যদি ছাত্র করে জিজ্ঞেস কিরে বাজার মাদ্রাসায় পড়তে কষ্ট হয়, কয় না হুজুর কষ্ট না। কিন্তু আমরা বুঝিনি কষ্ট নেই। মাদ্রাসায় পড়া সহজ না কঠিন? বিশেষ করে হেফজখানায় পড়া, সেই ভোর রাত্রে আপনারা এখন কি ঘুমাই যাবেন, বাচ্চারাও ঘুমাবে, কিন্তু ওরা প্রত্যেক দিন 4টা, 4:30টার সময়, 5টার সময় ঘুম ভেঙে যায়। ভেঙে যায় না, উস্তাদ উঠাই দেয়, উঠাও, উঠাই দেয়। ওরা ঠান্ডা পানি, গরম পানি নেই, ঠান্ডা পানি দিয়ে উজু করে তেলাওয়াতে বসে, আমরা তখন নাক ডাইকা কম্বলের নিচে আরামসে ঘুমাই, নামাজও পড়ি না। কথা বলেন ঠিক না বেশি? আমি বুঝতেছি আপনাদের কষ্ট হইতেছে, আমারই কষ্ট হইতেছে। নাকে দিয়ে কুয়াশা ঢুকলে, মুখে দিয়ে কুয়াশা ঢুকলে কষ্ট না? 2 নম্বর নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার কাজ হলো বান্দার ভিতরে আফসোস তৈরি করবে। কি বলেন, কি তৈরি করবে? যদি সে মুমিন হয় তাইলে গুনাহ করলে তার ভিতরে আফসোস হয়। কাজটা আমাদের মধ্যে মাঝে মাঝে আফসোস তৈরি হয়, কি হয় না, যে আমার দ্বারা এই কাজটা করা উচিত হয়নি। এই নফসের আলোচনা আল্লাহ করছেন সূরাতুল কিয়ামা আয়াত নাম্বার 2। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা বলেন নফসে লাওয়ামার কসম। তাইলে নফসে লাওয়ামার কাজ হলো বান্দা যদি মুমিন হয় তার ভিতরে কি তৈরি করবে? আমাদের দেশের মানুষ এখন এই অবস্থা, এর জন্য একজনের মাইরা খুন করার পর আফসোস তৈরি হয় না। কথা বলেন না কেন? একজন আরেকজনকে হত্যা করার পরও ভিতরে আফসোস তৈরি। ও মানুষটা জানোয়ার, শুধু জানোয়ার না, জানোয়ারের চাইতে খারাপ। তাহলে 2 নম্বর নফস হলো নফসে লাওয়ামা। 3 নম্বর নফসে মুলহিমা। 3 নম্বর নফসের নাম কি? আমি জানি নাম মনে থাকবে না, নাম্বার মনে রাখেন। 3 নম্বর নফসে মুলহিমা। নফসে মুলহিমার কাজ হলো বান্দাকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে। সুবহানাল্লাহ বলেন। আপনার নফস যদি আপনাকে উদ্বুদ্ধ না করতো, এই ঠান্ডার মধ্যে বাসার থেকে বেরিয়ে মাহফিল শুনতে আসতেন? আপনাদের এই আশেপাশে ওদিকে মানুষ আর নাই? আপনাদের যেহেতু অনেক বেশি মানুষ আছে, কথা বলেন না কেন? সবাই কি আসছে? সবার নফসকে বলছে যে কোরআনের নুরুল কোরআন মাদ্রাসার মাহফিলে যাওয়া দরকার। আচ্ছা আমি বলি আপনাদেরকে, এখানে যদি মাহফিল না হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, দাওয়াত দেওয়া লাগতো? কথা বলেন না কেন? এই ফ্যান্ডেল করা লাগতো? না 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 না, কোন রকম স্টেজ হতো, বিছানাও থাকতো না, সবাই দাঁড়ায় থেকে রাত 12টা পর্যন্ত শুনলে বলতো আরেকটু হোক। কথা বলেন না কেন? 3 নম্বর নফসের নাম হলো নফসে মুলহিমা। যে নফস বান্দাকে কি কাজ করতে উদ্বুদ্ধ করে? সূরা আশ-শামস আয়াত নাম্বার 8, আমি নাম্বার সহ বলতেছি। সূরা আশ-শামস আয়াত নাম্বার 8 আল্লাহ তাআলা বলেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما
আফলাহা মান যাক্কাহা আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 3 নম্বর নফসের নাম কি? মুলহিমা। মুলহিমার কাজ হলো বান্দাকে কি কাজ করতে উদ্বুদ্ধ করে? ভালো কাজ। বলেন কি কাজ? ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে। এই নফসটার দরকার আছে না নেই? সবাই বলেন নফসটার দরকার আছে না নেই? 4 নম্বর নফসে হলো নফসে মুতমাইন্না। কি? আর যদি বলেন নফসটার নাম কি? 4 নম্বর নফসটার নাম হলো নফসে মুতমাইন্না। মুফাসসিরিন ইকরাম বলেন নফসে মুতমাইন্নার কাজ হলো বান্দা সব সময় প্রশান্ত হৃদয়কে বলা হয় নফসে মুতমাইন্না। যে হৃদয় সব সময় প্রশান্ত থাকে, আল্লাহর ইবাদতের মধ্যে যে হৃদয়টা সব সময় লেগে থাকে, প্রশান্ত থাকে, যে দিলের মধ্যে কোনো প্রশান্তি কাজ করে না, ওই দিলকে বলা হয় প্রশান্তময় হৃদয়। সূরা আল ফাজর আয়াত নাম্বার 27 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নফসে মুতমাইন্না যারা হবে তাদের গুণ থাকবে 3টা। কয়টা? আরো জোরে বলেন কয় গুণ? 3 গুণওয়ালা নফসকে নফসে মুতমাইন্না বলবে। এলাকার মুহতারাম দোস্ত, মুফাসসিরিন ইকরাম লেখেন 1 নম্বর গুণ হলো ওই নফসের ভিতরে সে যে ইবাদত করবে, ওই নফসওয়ালা মানুষ প্রশান্তময় হৃদয় যিনি হবেন, তার ইবাদতের মধ্যে তার আমলের মধ্যে বিদআত থাকবে না। সে যত আমল করবে সবগুলো আমল করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। 1 নম্বর গুণ কি থাকবে তার ভিতরে? বলেন বিদআত থাকবে না। কি থাকবে না? সুন্নাহ থাকবে। কি থাকবে? নিজের মন মতো ইবাদত করবে না। 2 নম্বর সেই নফসের ভিতরে শিরিক থাকবে না। কি থাকবে না? নফসে মুতমাইন্নার অধিকারী যিনি হবেন তার ভিতরে শিরিক থাকবে না। শিরিক ছোট গুনাহ না বড় গুনাহ? আর জোরে বলেন শিরিক শুধু বড় গুনাহ না অনেক বড় গুনাহ? অনেক বড় গুনাহ শিরিক। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে লুকমান হাকিমের কথা নিয়ে আসছেন। উনি ওনার সন্তানকে নসিহত করেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সন্তান নসিহত করি শিরিক করবে না। শিরিকের গুনাহ বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত গুনাহ ক্ষমা করি, কিন্তু শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করি না। শিরিকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। এজন্য নফসে মুতমাইন্না ওয়ালা যিনি হবেন তার 2য় গুণ থাকবে সেই বান্দা কখনো শিরিক করবে না। শিরিক বলা আবার 2 প্রকার। একটা বড় শিরিক আশ-শিরকুল আকবার, আর একটা ছোট শিরিক আশ-শিরকুল আসগার। বড় শিরিক আবার 3 প্রকার: আশ-শিরকুল ইতিকাদ, আশ-শিরকুল আকওয়াল, আশ-শিরকুল আফআল। বড় শিরিক আবার 3 ভাগে বিভক্ত: কথায় শিরিক করা, কাজে শিরিক করা, বিশ্বাসে শিরিক করা। বিশ্বাসে শিরিক বলাকে উদাহরণ বলা হয় আমরা মনে করি, আমরা জানি আমাদের বিশ্বাস সব কিছু হয় কার পক্ষ থেকে? আরো জোরে বলেন। ভালো মন্দ সবকিছু হয় কার পক্ষ থেকে? কিন্তু আমরা মনে করি মাঝে মাঝে দরবারওয়ালার পক্ষ থেকেও হয়। অনেকে মনে করে কি করে না, সন্তান আল্লাহ দেন, কিন্তু বাবার কাছে গেলেও সন্তান পাওয়া যায়। অনেকে এই কথা বলে কি বলে না? যদি না বলতো তাইলে যত বাবা আছে সবগুলি শুকায়া মরে যেত, না খায়া কবরে যেত। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য এলাকার মুসলমান ভাইরা আমার 2 নম্বর নফসে মুতমাইন্না ওয়ালা যিনি হবেন তার 2 নম্বর আলামত, 2 নম্বর গুণ হলো তার ইবাদতের মধ্যে শিরিক থাকবে।
তার বিশ্বাসের মধ্যে শিরিক থাকবে না, কথায় শিরিক থাকবে না, আমলের মধ্যে কাজের মধ্যে শিরিক থাকবে না। 3 নাম্বার তার সিফত হলো সে কুফরকে কখনোই প্রাধান্য দেবে না, কুফরি কোনো কাজ করবে না। কি কাজ? আরো জোরে বলেন, কি কাজ? মানে আল্লাহর কোন আইনকে সে বিশ্বাস করবে না, ঘৃণা করবে না, সব আল্লাহর আইনগুলোকে শ্রদ্ধা করবে, মানবে। তাইলে নফসে মুতমাইন্না হলো প্রশান্তময় হৃদয়, যে নফসকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার প্রশান্তময় হৃদয়ওয়ালা বান্দা, আসো তোমার জন্য আমার জান্নাত তৈয়ার, প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাইলে নফসে মুতমাইন্না কয় নাম্বার নফস? 4 নাম্বার। জোরে বলেন, কয় নাম্বার? এই নফসটার দরকার আছে না নাই? সবাই বলেন, এই নফসের দরকার আছে না নাই? তাইলে আমরা শুরু করব নফসে লাওয়ামা দিয়ে। কি দিয়ে শুরু করব? নফসে লাওয়ামা দিয়ে। কেন শুরু করব? যে এই নফসটা গুনাহ করলে ভিতরে আফসোস তৈরি করে। গুনাহ করলে কি তৈরি করে? আফসোস, যে আহা আমার দ্বারা এই গুনাহটা করা ঠিক হয় নাই, মসজিদে না যাওয়াটা আমার জন্য উচিত হয় নাই, মাহফিলে না যাওয়াটা উচিত হয় নাই, আবিষ্যবদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, সেখানে আমার উপস্থিতি দরকার ছিল, সেখানে আমার যাওয়া দরকার ছিল, মা বাবার সাথে বেয়াদবি করা উচিত হয় নাই, আমি আমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা উচিত ছিল। এরকম আফসোস তৈরি করবে নফসে লাওয়ামা। তাই নফসে লাওয়ামার দরকার আছে না নাই? নফসে লাওয়ামা দিয়ে কেউ যদি স্টার্ট করে, শুরু করে, আল্লাহ তাআলা তাকে নফসে মুলহিমা দান করেন। কি দান করেন? সে সব সময় নেক কাজ করতে ভালো লাগে। কিছু মানুষ এমন আছে না, নেক কাজ করতে পছন্দ করে, ভালো লাগে। এলো 2। 3 নাম্বার নফসে আমরা শুনছি কি? নফসে মুলহিমা, যে নফসে সব সময় ভালো কাজ করে। 4 নাম্বার শুনলাম নফসে মুতমাইন্না, যে নফসওয়ালার ভিতরে গুণ থাকবে কয়টা? বেদাত থাকবে না, সুন্নাহ থাকবে, শিরিক থাকবে না, পরিপূর্ণ ঈমান থাকবে, কুফর থাকবে না, তার বিশ্বাসে, তার আমলে, কথায় দ্বীনের প্রতি, শরীয়তের প্রতি সে সবসময় শ্রদ্ধাশীল থাকবে, ঘৃণা পোষণ করবে না। 5 নাম্বার নফসে রাদিয়া। 5 নাম্বার নফসের নাম কি বলেন? 5 নাম্বার নফসের নাম সূরা আল ফজর আয়াত নাম্বার 28 এর প্রথম অংশ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। নফসে রাদিয়া বলা হয় যেই নফসটা সব সময় আল্লাহর সিদ্ধান্তের উপরই খুশি। কার সিদ্ধান্তে? আল্লাহর সিদ্ধান্তের উপরই খুশি। আল্লাহ যেমন রাখেন ভালো রাখেন, আল্লাহ যেমন রাখছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমন রাখছেন বলেন কি? আমরা কি বলি? ভাই কেমন আছেন বলি না, মজা পয়সা আছে? কথা বলেন। ভাই কেমন আছেন? কই যেমন দোয়া করছেন। ও ভাই কেমন আছেন? কই আছে কোন রকম। এরকম 13 উত্তর গুলো দেয় কে? দেয় না। কথা বলেন না কেন? অথচ নফসে রাদিয়াওয়ালা যিনি হবেন, সন্তুষ্ট হৃদয় যিনি হবেন, ওই বেচারা, ওই আল্লাহর বান্দা, আল্লাহ যে হালতে রাখেন, যদি একবেলা আল্লাহ খাওয়ান, তারপরে কি বলবে? আলহামদুলিল্লাহ। এটা বিশ্বাস করতে হবে, আল্লাহ যা করেন সব বান্দার ভালোর জন্য করেন। এটা বিশ্বাস হয়নি? বুজুর্গ উলামায়ে কিরামের জবান থেকে শোনা। বাদশা একদিন ফল কাটতে গিয়ে হাত কেটে গেছে, আঙ্গুল কেটে গেছে। তো বাদশার পাশে উজির বসা। বাদশা উহ করে উঠছে। আঙ্গুল কাটলে আমরা কি কই? কথা বলেন। আর 10 মিনিট বসতে কষ্ট হবে? বাদশা বলতেছে পাশের থেকে উজির বলতেছে করেন না, আল্লাহ যা করে সব বান্দার ভালোর জন্য করে। আল্লাহ যা করে সব বান্দার ভালোর জন্য করে। বাদশার মেজাজ তো খারাপ হয়ে গেছে। বাদশা যারা হয়, রাজা যারা হয়, তাদের মেজাজ হলো বাচ্চাদের মেজাজের মতো। কখন কি বলে, কি চাই বলা যায় না, ঠিক ঠিকানা নেই। বাদশা বলতেছে, চান্দু তুমি আমার এই কথা বলছো, তুই আমার সন্তাননে দিবি? আল্লাহ যা করে সব বান্দার ভালোর জন্য করে, এই ওয়াজ আমিও জানি। ঠিক আছে, এখন কিছু বললাম না, সময় সুযোগ মতো তোর কাছ থেকে এটা সুদে আসলে তোর কাছ থেকে আমি এটা আদায় করি। বাদশা একদিন উজিরকে বলল, চলো আজকে জঙ্গলে যাই, বনে যাই, হরিণ শিকার করার জন্য। প্রত্যেকটা বাদশার তার নিকটতম কিছু বাহিনী থাকে, ফোর্স থাকে। থাকে কি থাকে না? কাছের ফোর্স থাকে। তাদেরকে আগেই বলছে, ওই যে জঙ্গলের মধ্যে একটা কুয়া আছে, আমি যখন সেই কুয়ার দ্বারে গিয়ে দাঁড়াবো, তোরা 2 জনে মিলে হুজুরের কুয়ার মধ্যে ফেলাই দিবে। যে কথা সেই কাজ। গেছে জঙ্গলের মধ্যে হরিণ শিকার করার জন্য। হ্যাঁ, কি হরিণ শিকার করতেছেন? হুজুরে শিকার করতে গেছিলেন।
উজুরে শিকার করছে। কথা বুঝেন তো আপনারা? বাচ্চাকে হরিণ শিকার করতেছে গেছে না উজুরে শিকার করতে গেছে? উজুরে শিকার করতে গেছে। বনের মধ্যে ঢুকছে। এখন যে দিক দিয়ে হরিণ বেশি পাওয়া যায়, হুজুর বলে বাচ্চা ওদিকে যান। যাবো না, আগে এদিকে যাই। বনের মধ্যে একটা পরিত্যক্ত কুয়া, ওটার পাশে দাঁড়াইছে। বাচ্চা তার বাহিনীর চোখ দিয়ে ইশারা করছে। কয়েকজনে মিলে উজুরে ফালাই দিচ্ছে। উজুরে ফালাই দিয়া বাচ্চা বলতেছে, তুই থাক, তুই যে আমার সাথে এমন একটা গুস্তাখি করলি, বেয়াদবি করলি, তার পরিণাম এটা। এবার বাচ্চা মহলে চলে আসবে। হঠাৎ করে অর্ধেক রাস্তা আসার পরে দেখে একটা হরিণের ছোট্ট শাবক দেখা যায়, বাচ্চা দেখা যায়। তা বাচ্চা বলতেছে, এই তোরা দাঁড়া, আমি হরিণের বাচ্চাটাকে যেহেতু উজুরে শিকার করছে, ওরেও শিকার করে তারপরে রাজদরবারে যাই। হরিণের বাচ্চা আস্তে দৌড়ায় না দ্রুত? হরিণের চলাটা আস্তে না খুব দ্রুত? খুব বেশি দ্রুত চলতে পারে হরিণ। তো হরিণ মানুষের আভাস পাই আসে, এর এখানে দৌড় শুরু করছে। বাচ্চাও দৌড়ায়, হরিণও দৌড়ায়। অনেক দূর যাওয়ার পরে হরিণ হঠাৎ করে একটা জমির মধ্যে আড়াল হয়ে গেছে। বাচ্চা ডানে বামে তাকায়, দেখা যায় না। ব্যর্থ মনে আবার ফেরত আসতেছে বাহিনীর নিকটে। কিন্তু কিছু দূর আসার পরে এই বাচ্চার সামনে 7-8 জন বনের মানুষ, বন্য মানুষ, জঙ্গলি মানুষ এসে দাঁড়াইছে। বাচ্চার সাথে সাথে হাত পা বেঁধে ফেলছে। বাচ্চা চিৎকার করে, আমি এই এলাকার, এই রাষ্ট্রের বাচ্চা, আমি আমার কেন ধরলাম? জঙ্গলার মানুষ না বাচ্চার কথা বুঝে, না বাচ্চা তাদের কথা বুঝে। হাত পা বাইদা নিয়ে গেছে। তারা ছিল বিশ্বাসে হিন্দু। কি ছিল? ওই জঙ্গলি মানুষগুলো ছিল বিশ্বাসে হিন্দু। তাদের ঠাকুরের কাছে নিয়ে গেছে। তাদের বছরে একটা পূজা হয়, অনুষ্ঠান হয় দেবতার সামনে। রাত 12টার সময় একজন সুস্থ সবল মানুষকে দেবতার সামনে বলি দেয়, যাতে করে দেবতা তাদের উপরে সন্তুষ্ট হয়। এমন কুসংস্কার আমাদের দেশে আছে না নাই? কথা বলেন না কেন? এটা শুধু তাদের মধ্যে না, আমাদের মুসলমানদের মধ্যে অনেক কুসংস্কার আছে। সকালবেলা ঘর থেকে বের হয়ে যদি পেঁচা দেখে, কই আজকের যাত্রা ভালো না। কথা বলেন না কেন? আমার যাত্রা ভালো না মন্দ আমি জানি, পেঁচা জানে না, আল্লাহ জানেন। এলাকার মুসলমান ভাইরানে আমার, বাচ্চাকে ধরে নিয়ে গেছে, সুন্দর করে গোসল দিছে। এবার ঠাকুরের সামনে নিয়ে গেছে। সুন্দর পোশাক পরে একটা লোক ধরে নিয়ে আসছে। ওরে আমাদের দেবতার সামনে বলি দিতে হবে, এই দেবতা আমাদের উপরে আগামী 1 বছর সন্তুষ্ট থাকবে, আমাদের উপরে আযাব গজব আসবে না। এই বিশ্বাস তাদের। আমাদের বিশ্বাস হলো ভালো মন্দ সব কার পক্ষ থেকে? ভাই নাই, আরো জোরে আওয়াজ করে বলেন, কার পক্ষ থেকে? এরপরে যদি মাঝে মাঝে বিপদ আপদ আসে, সেটা কার কারণে? হাতের কারণে। কার কারণে? আল্লাহ বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জগতের মধ্যে স্থলে এবং জলে যত খারাপ আসে, যত বিপদ আসে, সব মানুষের হাতের কামাই। কার কামাই? মানুষের হাতের কামাই। আল্লাহ ইচ্ছা করে কোনো বান্দার উপরে বিপদ দেন না। এলাকার দুস্থ মুসলমান, এবার বাচ্চাকে তারা ঠাকুরের সামনে নিয়ে গেছে। রাত 12টা 1 মিনিটে আমাদের দেবতার সামনে বলি দিতে হবে। বাচ্চা তো কান্না করে করে হায়রান, পেরেশান। কারণ বাচ্চাও তাদেরকে নিজের মনের কথা বোঝাতে পারে না, তারাও বাচ্চার কথা বোঝে না, বাচ্চাও তাদের কথা বোঝে না। কিন্তু এতটুকু বুঝতেছে তার জীবন শেষ। ঠাকুর বলে, ওরে ভালো করে মাথা থেকে পা পর্যন্ত পরীক্ষা কর, দেহের মধ্যে কোনো খুঁত আছে কিনা দেখ। যদি খুঁত থাকে, তাকে দেবতার সামনে বলি দিলে উল্টা বিপদ হবে। এবার সবাই মিলে তাকে পরীক্ষা করতে লাগলো, তার দেহের মধ্যে অনুসন্ধান করতে লাগলো। সবাই হঠাৎ করে অনুসন্ধান করতে করতে হাতের মধ্যে গিয়া দেখে বাম আঙ্গুল, বাম হাতের শাহাদাত আঙ্গুল একটু কাটা। ওই যে ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটছে। এবার তারা ডাক দিয়ে বলে, ঠাকুর সর্বনাশ, এই লোককে কোরবানি, এই লোককে জবাই করা যাবে না, বলি দেওয়া যাবে না। সমস্যা কি? কয় হাত কাটা। কয় তাইলে ওরে যেখান থেকে ধরে নিয়ে আসছো সেখানে দিয়ে আয়। ভালো একটা লোককে ধর, ওরে বলি দিলে দেবতা খুশির পরিবর্তে নারাজ হবে। এবার বাচ্চা এই আঙ্গুল কাটার কথা শোনার পরে বুঝছে যে তার আঙ্গুলি খুঁত আছে, এই জন্য তারা তাকে ছেড়ে দিল। কার কথা মনে পড়ছে? উজিরের। মনে আসেনি? এবার বাচ্চাকে আগের জায়গায় দেওয়ার পরে তার বাহিনীর লোকেরা তারা খুঁজতে খুঁজতে হয়রান। মুলাকাত হওয়ার পরে
বাদশা তাদেরকে বলে, সবাই বলে বাদশা আপনাকে খুঁজতে খুঁজতে আমরা পেরেশান, চলেন দরবারে চলেন। বাদশা বলে দরবারে পরে যাব, আগে কুয়ার কাছে যা, উজিররা আগে কুয়া থেকে উঠা তারপরে দরবারে যাই। তারা বলে বাদশা আপনি আমাদেরকে আদেশ করলেন উজিরকে সেখানে ফেলে দেওয়ার জন্য, আবার আপনি যাচ্ছেন রহস্য পরে বলে আগে কুয়ার কাছে যা। কুয়ার কাছে যাওয়ার পরে রশি দিয়ে উজির উপরে উঠাইছে। বাদশা ডাক দিয়া বলে, অনেকদিন আগে তুমি বলেছিলে যে আমার আঙ্গুল কাটার পরে করবেন না বাদশা, আল্লাহ যা করেন সব বান্দার ভালোর জন্য করেন। তখন আমি বুঝতে পারি নাই, তোমার এই উত্তরটা আমার মনোভূত হয় নাই, এই জন্য তোমাকে কুয়াতে ফেললাম। আজকে আমি জঙ্গলি মানুষের কাছে ধরা পড়ার পরে তারা আমাকে তাদের দেবতার সামনে বলে দিয়ে আমার জীবন তারা শেষ করে দিত, আমার জীবন চলে যেত। কিন্তু আঙ্গুল কাটার কারণে আল্লাহ আমাকে বাঁচাই দিলেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি যে তোমার এই কুয়ার মধ্যে ফেললাম তার মধ্যে রহস্য কি আছে বলো? এবার উচিত ডাক দিয়া বলে, বাদশাহ আপনি বুঝেন না, আমার মালিক যা করে সব বান্দার ভালোর জন্য করে। ওরে আপনি বুঝেন নাই, আমার কাজ ছিল আপনি যখন ওই হরিণের দিকে দৌড় দিছেন, আমার কাজ ছিল আপনাকে সঙ্গ দেওয়া, আপনার সাথে সাথে থাকা, কারণ আপনার পূর্ণ নিরাপত্তা দেওয়া, আপনার সঙ্গ দেওয়া এটা আমার ডিউটি। আমি আপনার ওজির, আমি আপনার প্রধানমন্ত্রী, আপনি বাদশাহ, আপনাকে সব দিক থেকে প্রটোকল দেওয়া, সুরক্ষা দেওয়ার দায়িত্ব হলো আমার। এই জন্য আমরা একজন নয়, যদি আমি কুয়াতে না পড়তাম দুইজনে জঙ্গলিদের কাছে গ্রেফতার হতাম, আপনিও হতেন আমিও হতাম। দেখেন আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর কি খেলা, আল্লাহর কি কুদরত। দুইজনে গ্রেফতার হওয়ার পরে আপনার তো আঙ্গুল কাটা, ওরা আপনাকে ছেড়ে দিত। এখনো পর্যন্ত আমার পুরো বডির মধ্যে কোনো খুঁত নাই, আমি এখনো নিখোঁজ। ওরা আপনাকে ছেড়ে আমাকে বলি দিত দেবতার সামনে, আমার আল্লাহ আপনার মাধ্যমে আমাকে কুয়াতে ফেলে আপনাকে বাঁচিয়েছেন, আমার জীবনও আল্লাহ বাঁচিয়েছেন। এই জন্য আল্লাহ যা করেন সব বান্দার ভালোর জন্য করেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য 5 নাম্বার নফস বলা হয় নফসে রাদিয়া। উলামা ইকরাম বলেন, মুফাসসিরিন ইকরাম বলেন, নফসে রাদিয়া বলা হয় যে নফসটা আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি। আল্লাহ যেমন রাখেন, আল্লাহ যদি ছোট্ট রূপে রাখেন তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বড় বাসার মধ্যে রাখেন তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি ভাড়া রাখেন তাও আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় বিষয় হলো আমি ইচ্ছা করলেই ভালো থাকতে পারবো না, ফয়সালা হবে কোথায়? আসমানে। আরো জোরে বলেন কোথায়? এই জন্য 5 নাম্বার নফসের নাম হলো নফসে রাদিয়া। এই নফসটা আল্লাহর সন্তুষ্টির উপরে, সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকে। 6 নাম্বার নফসের নাম হলো নফসে মারদিয়া। একই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। নফসে মারদিয়া বলা হয় যেই নফসের উপরে স্বয়ং আহকামুল হাকিমিন, আসমানের মালিক আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। তারা কারা? সাহাবায়ে কেরাম। তারা কারা? আল্লাহ কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে খুশি, তারা আল্লাহর উপরে খুশি। 6 নাম্বার নফসে মারদিয়া। আল্লাহ কিয়ামতের ময়দানে মারদিয়া ওয়ালা নফসকে বলবেন, আমার গোলাম আসো, আমার জান্নাত তোমার অপেক্ষায় অপেক্ষমান। তুমি আমার জান্নাতে প্রবেশ করে আমার জান্নাতকে তুমি ধন্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার নফসের নাম হলো নফসে আন-নফসুল কামিলা, পরিপূর্ণ নফস। কি নফস? পরিপূর্ণ নফসে বলা হয় আন-নফসুল্লাতী আরাফাতিল্লাহ হাক্কা মারিফাতি। যে নফস আল্লাহকে যেভাবে চেনা দরকার সেভাবে চিনছেন, এই নফসওয়ালার অধিকারী হলেন সমস্ত নবী রাসূলগণ। এই নফস আমরা অর্জন করতে পারবো না, কিন্তু নফসে মুতমাইন্না পারবো তো। কথা বলেন না কেন? নফসের রাদিয়া পারবো তো। ইমামে আজম নু'মান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সারা রাত কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তিনি মাসআলা ইস্তেমবাত করলেন। মাসআলা তাখরিজ করার পরে ফজরের নামাজ, সে এশারের ওযু দিয়ে আদায় করার পরে ফজরের নামাজ শেষ করার পরে আল্লাহ তাআলার দিকে দুটো হাত বাড়ায় বলে, আল্লাহ, যেভাবে আমি নু'মান তোমার গোলামি করার দরকার ছিল সেভাবে করতে পারিনি। উনি সারা রাত কোরআন হাদিস থেকে মাসআলা বের করলেন, মাসআলা ইস্তেমবাত করলেন, তাখরিজ করলেন, মাসআলা গবেষণা করে বের করার পরে এশা পড়লেন, ফজর পড়লেন। এরপর আবার আল্লাহ তোমার গোলামি যেভাবে করা দরকার সেভাবে করতে পারিনি।
আমরা মাশাআল্লাহ এশাও পড়ি না, ফজরও পড়ি না, তারপরে কই আল্লাহ ভালো রাখে নাই। না এশা না ফজর আল্লাহ সুস্থ রাখছেন, কামাই রুজি করতে পারেন, এরপর মুখের মধ্যে কোনো শুকর নাই, এমন গোলাম আছে না নাই? তাহলে সংক্ষিপ্ত আকারে বললাম নফস কয় প্রকার। 4 নাম্বার শত্রুর নাম কি? নফস। কথা ভুলে গেছেন? কথা শেষ। আমাদের শত্রু কয় প্রকার? 4 প্রকার। বলেন শত্রু কয় প্রকার? 4 প্রকার শত্রুকে আরবি একটা শব্দ দিয়ে বলা যায়, শব্দটার নাম দুশমন। বলেন শব্দটার নাম দুশমন। দুশমন লিখতে আরবি হরফ কয়টা? 4টা। দাল, শিন, মিম, নুন। দাল দিয়ে দুনিয়া, শিন দিয়ে শয়তান, মিম দিয়ে মখলুক, নুন দিয়ে নফস। আমাদের ভিতরে আল্লাহ তাআলা 3টা জিনিস এমন দিয়েছেন, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু তারা আমাদেরকে মোটামুটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। একটা হলো নফস, 2 নাম্বার রূহ, 3 নাম্বার কলব। নফসের কাজ হলো চাহিদা তৈরি করা, রুহের কাজ হলো সমর্থন করা, কলবের কাজ হলো বাস্তবায়ন করা। নফস উলামায়ে কেরাম বলে 7 প্রকার। 1 নম্বর নফসে আম্মারা, আয়াত নাম্বার 53 সূরা ইউসুফ। 2 নম্বর নফসে লাওয়ামা, আয়াত নাম্বার 2 সূরাতুল কিয়ামা। 3 নম্বর নফসে মুলহিমা, আয়াত নাম্বার 8 সূরা আশ-শামস। 4 নম্বর নফসে মুতমাইন্না, আয়াত নাম্বার 27 সূরা আল ফজর। 5 নম্বর নফসে কিরাদিয়া, আয়াত নাম্বার 28 এর প্রথম অংশ সূরা আল ফজর। 6 নম্বর নফসে মারদিয়া, আয়াত নাম্বার 28 এর শেষাংশ সূরা আল ফজর। 7 নম্বর নফসে কামিলা, যেই নফসকে আল্লাহ তাআলাকে, যেই নফস এমন ভাবে চিনছে যেভাবে চিনা দরকার, যেই নফস আল্লাহর এমন ভাবে গোলামি করছে যেভাবে গোলামি করা দরকার। 6 নম্বর নফস হলো সাহাবায়ে কেরামের। 7 নম্বর নফস হলো সমস্ত নবী রাসূলদের নফস। আর আমরা চেষ্টা করব নফসে কি বলে কোন নফস দিয়ে শুরু করতে? লাওয়ামা দিয়া। ভিতরে আমাদের কি হবে? আফসোস তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নফসে মুলহিমা দিবেন। নফসে মুলহিমার পিছনে কেউ যদি মেহনত করে, আমল করতে থাকে, ফজরে যায়, যোহর, আসর, মাগরিব, এশাতে অংশগ্রহণ করে, আল্লাহ তাকে তাহাজ্জুদ গুজারের সুযোগ দিবেন। তাহাজ্জুদে পড়ে আল্লাহ তাকে ইশরাক পড়ার তৌফিক দিবেন। ইশরাক পড়ে আল্লাহ তাকে আওয়াবিন পড়ার তৌফিক দিবেন। আওয়াবিনও পড়ে আল্লাহ তাকে সকাল সন্ধ্যা তাসবিহ পড়ার, আমল করার তৌফিক দিবেন। আল্লাহ তার ভিতরে সুন্নাহ নিয়ে আসবেন, শিরিক মুক্ত করে দিবেন, তারপরে কুফর মুক্ত করবেন। সে নফসে মুতমাইন্না ওয়ালা হবে। আল্লাহ বলেন তার জন্য আমার জান্নাত অপেক্ষায় থাকবে। আল্লাহ আমাদের সকলকে নফসে মুতমাইন্না ওয়ালা হওয়ার তৌফিক দান করুন।